আজ থেকে 100 বছর আগের কথা বলছি। প্রতিদিন সকালবেলা বিনা পারিশ্রমিকে একজন ডাক্তার ওনার বাসভবনে রোগী দেখতেন। ওনার বাসভবনে একটি ঘরের শেষ প্রান্তে উনি চেয়ার নিয়ে বসে থাকতেন। রোগীরা সবাই দরজা দিয়ে ঢুকে হেঁটে ওনার কাছে যেতেন। এই রোগীদের হেঁটে যাওয়ার মধ্যে উনি রোগীর রোগ নির্ণয় করে নিতেন। এতটাই ছিল ওনার অন্তর্দৃষ্টি, এতটাই ছিল ওনার দক্ষতা। নমস্কার, আমি সুস্মিতা। আমি বলছি একেবি টিভির স্বাস্থ্য কথা থেকে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি। ঠিকই ধরেছেন, আমি বলছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা, যার জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, 1 জুলাই। এই কিংবদন্তি, এই প্রবাদ প্রতিম ডাক্তারকে স্মরণে রাখতে, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে, ওনার প্রদর্শিত পথে পথ চলতে 1 জুলাই দিনটিকে ডক্টরস ডে হিসেবে নির্ধারিত করা হয়েছে। ডাক্তাররা আমাদের কাছে ভগবানের সমতুল্য। আমরা যখন রোগ যন্ত্রণা ব্যাধিতে জর্জরিত হই, তখন ডাক্তারদের আমাদের কাছে মনে হয় ঈশ্বর। এ রাজ্যের প্রথিতযশা ডাক্তাররা আপনাদের সকলের উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে একেবি টিভির মাধ্যমে এই ডক্টরস ডে উপলক্ষকে রেখে, ডক্টরস ডে কে সামনে রেখে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। চলুন আমরা দেখে নেই, আমরা শুনে নেই ডাক্তারদের সেই শুভেচ্ছা বার্তা। নমস্কার। আজ 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে সারা দেশে এই দিনটিকে আমরা পালন করে থাকি। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন সেই একই 1 জুলাই। এই দিনটিতে সারা দেশের তথা সারা বিশ্বের ডাক্তারদের সামাজিক প্লাস সব ধরনের রোগীর জনকল্যাণকর কাজকে আমরা সাধারণত এই দিক থেকে আমরা স্বীকার করে, যাতে ডাক্তারদের উৎসাহ প্রদানের জন্য এই দিনটিকে ডক্টরস ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজ এই বিশেষ দিনটিতে আমি সমগ্র রাজ্যবাসীকে এই কথাই জানাতে চাই যে আপনারা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকবেন। যখন আমরা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকি, তখন আমরা অনেক ক্ষেত্রেই অনেক রোগ ব্যাধিকে আমরা জয় করতে পারি, অনেক রোগ থেকে নিজেকে বাঁচাতে পারি, এবং যদি কোনো রোগের উপসর্গ থাকে এবং তাকে আমরা সহজেই ডায়াগনোজ করে তার সময় মতো চিকিৎসা করে তা থেকে আমরা নিস্তার পেতে পারি। সুতরাং এই ডাক্তার ডে দিনটিতে আমি চাইব সমস্ত জনগণ, সমগ্র রাজ্যবাসী সুস্থ থাকবেন। আর আরও একটি কথা আমি বলতে চাই যে বর্তমানে আমাদের রাজ্যে অনেক সুব্যবস্থা রয়েছে সুচিকিৎসার, বিশেষ করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এখানে 8টি সুপার স্পেশালিটি বিভাগ রয়েছে, যেমন হার্টের বিভাগ, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সার্জারি এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, তারপর প্লাস্টিক সার্জারি, ইউরোলজি। প্রত্যেকটা সুপার স্পেশালিটি বিভাগ সহ যে আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্ত বিভাগ, ভালো সার্ভিস আছে। এবং বর্তমানে আমাদের সরকার যে ব্যবস্থা দিচ্ছেন, বিশেষ করে
আয়ুষ্মান প্রকল্পের অধীনে আমরা অনেক চিকিৎসাই প্রায় বিনামূল্যে দিয়ে থাকি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সুতরাং আপনাদের আমি অনেকটা আশ্বস্ত করে বলছি, অযথা প্যানিক করবেন না। আমাদের স্বাস্থ্য পরিষেবার উপর ভরসা রাখুন এবং দেখবেন যে আপনাদের অনেক সমস্যার সমাধান সহজেই এখন আগরতলা তথা এই রাজ্যে হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। একেবি টিভির পক্ষ থেকে রাজ্যের সকল বিশিষ্ট চিকিৎসকদের জানাচ্ছি ডক্টরস ডের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, তাহলে আমরাও সবাই ভালো থাকব। নমস্কার।